অনেক দিন আগের কথা, একটা গেট টুগেদারে ৩৫ জনের আয়োজন ছিল এবং লাঞ্চ বলেই সেখানে পাবদা সর্ষে, ভেটকির মাঞ্চুরিয়ান ও পটল চিংড়ি ছিল। খাওয়ার সময় একটা সমস্যা তৈরি হলো। চিংড়ি দেখে অনেকেই অ্যালার্জি ভয় নিল না। মাংসের কিন্তু আয়োজন ছিল না, তরকারিও তেমন কিছু ছিল না, জাস্ট পটেটো চিপস ও ডাল। খুবই খারাপ লেগেছিল সেদিন, কিন্তু ন্যাড়া বেলতলা একবারই যায়। এখন জামাই ষষ্ঠী বলে না, যে কোনো গেট টুগেদারে ওই বোকামিটা আর করি না। এখন আমরা যেটা করি সেটা হলো আইওয়াশ, চিংড়ি খোসা ছাড়িয়ে বা নিউ মার্কেট থেকে প্রন কিনে নিয়ে এসে বেটে রান্না করা হয়। আসলে দেখলেই অ্যালার্জির টেন্ডেন্সি এসে যায়, নইলে সব ঠিক। চিংড়ির গন্ধ থাকতে যা যা দরকার সেগুলো দেওয়া হয়। গ্রেভিটা দারুণ হয় কিন্তু, তবে একটু দই সংযোগ করা হয় হেলদি করার জন্য। যেহেতু রসুন বা গরম মশলা ফোড়ন দেওয়া হয়, তাই ব্যালেন্স করার জন্য এটুকু দিতেই হয়। আজ জামাই ষষ্ঠী, আজও এই ধরনের সমস্যা অনেক বাড়িতে তৈরি হতে পারে যদি নিউ কামার আসে। নিউ কামারদের জন্য এই সমস্যাটা হয় ঠিকই, তবে নতুন ফর্মে করলে কোনো সমস্যা হয় না। সেই নতুন ফর্মটাই আজকে আমি পরিবেশন করলাম। আমাদের পটলের যত রকম পদ জানা আছে সেগুলো তোমরা তো জানোই, কারণ এই 10 বছরে বহুবার ফেস্টিভ্যাল লিস্টে আমি পোস্ট করেছি। যারা আমার সাথে ফেসবুকে আছো তাদের এটা জানা। কোথাও কিন্তু পটল পিস করা নেই, অর্থাৎ সব আইটেমে গোটা পটল দেওয়া হয়। তার দুটো কারণ আছে। ফার্স্টলি হচ্ছে যে ওটা ঘেঁটে যায় না এবং পরিবেশনের সুবিধা হয়। দ্বিতীয়ত ওটা খুব শোফুল হয়। দেখো ছবিতে যে আছে কত ভালো লাগছে, কিন্তু এইটা কেটে দিলে এরকম ভালো লাগতো না দেখতে। টেস্টি আমাদের শুধু লক্ষ্য নয়, অবশ্যই আমরা টেস্টি অ্যান্ড হেলদি এটাই আমরা বেশি গুরুত্ব দিই, কারণ আমরা ভালো থাকার করলে বলি এটা ভালো থাকার চ্যানেল। আজকে এটুকুই, পরে অন্য কোনো একটা পদ নিয়ে আসব, যেটা মরশুমি পদ। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।